মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, আজি আমি পঢ়িম অসম জাতীয় বিদ্যালয়ৰ অষ্টম শ্ৰেণীৰ গণিত চেপ্টাৰ নম্বৰ 7 বৰ্গৰ সংখ্যা আৰু বৰ্গমূল। তো ষ্টুডেণ্টছ, এই ভিডিঅ'ৰ আগৰ ভিডিঅ'বিলাকত অনুসৰণি 7A 7B 7Cৰ সকলোবোৰ অংক কৰি দিছোঁ আৰু অনুসৰণি 7Dৰ কুৱেশ্যন নম্বৰ 1 পঢ়ি দিছোঁ তোমালোকক। এই ভিডিঅ'ত তোমালোকক আমি অনুসৰণি 7Dৰ কুৱেশ্যন নম্বৰ 2ৰ সকলোবোৰ অংক তোমালোকক আমি সমাধান কৰি দিম। তো চোৱা ষ্টুডেণ্টছ, কুৱেশ্যন নম্বৰ 2ত কি কৈছে? মান উলিওৱা। এই কুৱেশ্যনবিলাক দি আছে, কুৱেশ্যনবিলাকৰ আমাৰ কি লাগে? মান উলিয়াব লাগে। তো চোৱা ষ্টুডেণ্টছ, তোমালোকক আমি সহজ নিয়মত এইটো সমাধান কৰি দিম। চোৱা, তো চোৱা ষ্টুডেণ্টছ, 1 নম্বৰ এইটো দি আছে, তোমালোকে সমাধান লিখি দিবা। সমাধান লিখি দিয়াৰ পিছত তোমালোকে ষ্টুডেণ্টছ এইটো এনেকৈ লিখিবা, √256 ডিভাইড বাই 361। তোমালোকে এই প্ৰথমত লব যিটো আছে সংখ্যাটো ভাঙি দিয়ে। ইয়াত 256 2ৰে ডিভাইড কৰি পাৰো। 2 1 যা 2, 2 2 যা 4, কিমান বেছি আছে? 1 বেছি আছে, ইয়াত বহাই দিয়া। কিমান হ'ব? 16। 2 8 যা 16। তাৰপিছত 2ৰে 6, তাৰপিছত কিমান হ'ব? 4। তাৰপিছত আমি 2ৰে ডিভাইড কৰি পাৰো, কিন্তু কিমান হ'ব? 3 2। তাৰপিছত আমি 2ৰে ডিভাইড কৰি পাৰো, কিমান আহিব? 16। তাৰপিছত 2ৰে কিমান আহিব? 8। তাৰপিছত 2ৰে 4। তাৰপিছত 2ৰে কিমান আহিব? 2। তো ষ্টুডেণ্টছ, আমি এইটো ভাঙি কি পাইছো? এনেকুৱা পাইছো। এতিয়া আমি এইটো ভাঙি দিম, মানে কিমান? 361। এটাকে আমি কিহেৰে ভাঙি দিম? 19ৰে ভাঙি দিম। 19ৰে যদি আমি ডিভাইড কৰি দিওঁ, কিমান পাম? 19 পাম। বুজি পাইছা? 19 পাম। তাহলে লিখি দিবা যে প্লাস 256 ডিভাইড বাই 361 ইজ ইকুয়াল টু রুট, এটা আমি এনেকৈ লিখি পাৰো 256 ডিভাইড বাই ৰুট 361, এটা আমি এনেকৈ লিখি পাৰো। তাৰপিছত এনেকৈ লিখিবা, এটা আমি কিমান পাইছো? চোৱা, 1 2 3 4 5 6 7 8, 8টা পাইছো, মানে 4 জোৰ লিখিব পাৰো। 1 জোৰ 2 জোৰ 3 জোৰ 4 জোৰ, মানে এনেকৈ লিখিম। চোৱা, ৰুট 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ডিভাইড বাই তলত কিমান আহিব? 19 কিমান পাইছে? দুটা, তেনেহ'লে 19 স্কোয়ার লিখি পাৰো। এটা চোৱা, স্কোয়ার ৰুট উঠি যাব, স্কোয়ার ৰুট উঠি যাব, স্কোয়ার ৰুট উঠি যাব, সকলোবোৰ উঠি যাব। কিমান থাকিব? 2 2 2 2, কিমান থাকিব? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইড বাই এটা স্কোয়ার ৰুট উঠি যাব, কিমান থাকিব? 19। তাৰপিছত চোৱা, 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, কিমান হ'ব? 16। 16 ডিভাইড বাই কিমান হ'ব? 19। এইটো হ'ব কি? এই সংখ্যাটোৰ মান। বুজি পাইছা তোমালোকে নিশ্চয়? এতিয়া আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম। চোৱা, তো চোৱা ষ্টুডেণ্ট, এইটো আমাক দিয়া আছে। ইয়াত আমি প্ৰথমত কি কৰি দিম? সমাধান লিখি দিম। তো চোৱা, এইটো এনেকৈ লিখি দিবা, √196 ডিভাইড বাই 484, ভাঙি দিয়া। বা এইটো আমি এনেকৈ লিখি পাৰো, √196 ডিভাইড বাই √484। এতিয়া কি কৰিবা ষ্টুডেণ্টছ? এইটো আৰু এইটো সংখ্যাক আমি ভাঙি দিম। চোৱা, ভাঙি দিয়া। এইটো আমি 2ৰে ডিভাইড কৰি পাৰো, যিহেতু যুগ্ম সংখ্যা। 9 2 যা 18, ইয়াত কিমান আছে? 19, এক বেছি আছে, ইয়াত বহাই দিয়া। 16 হ'ব। 8 2 যা 16, তাৰপিছত 2ৰে ডিভাইড কৰি দিয়া। 4 4 যা 8, কিমান বেছি থাকিল? 1, কিমান হ'ব? 9। 49ৰ আমি কি বৰ্গমূল কিমান জানো? 7 7 যা 9। বুজি পাইছা? তাৰপিছত এইটো ভাঙি দিয়া, 484, 2 ডিভাইড কৰি দিয়া, 2 4 2, তাৰপিছত 2ৰে 1 2 1। তো চোৱা, 1 2 1ৰ বৰ্গমূল আমি কিমান জানো? 11 জানো। কিমান জানো? 11। এতিয়া চোৱা, ইয়াত আমি লিখি দিম। এইটো মানে আমি কিমান পাইছো? 2 পাইছো দুটা, 7 পাইছো দুটা। 2 স্কোয়ার লিখি পাৰো, 7 স্কোয়ার লিখি পাৰো। 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ডিভাইড বাই এইটো কিমান পাইছো? 484, কিমান পাইছো? 2 স্কোয়ার 11 স্কোয়ার ৰুট 2 স্কোয়ার 11 স্কোয়ার। স্কোয়ার ৰুট উঠি যাব, স্কোয়ার ৰুট উঠি যাব, স্কোয়ার ৰুট উঠি যাব, স্কোয়ার ৰুট উঠি যাব। কিমান থাকিব? ওপৰত থাকিব 2 ইন্টু 7, তলত থাকিব 2 ইন্টু 11। চোৱা, এইটো কিমান হ'ব? 14। কিমান হ'ব? 14। এইটো কিমান হ'ব? 22। এটি হ'ব উত্তৰ। বুজি পাইছা? এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম। চোৱা, তো ষ্টুডেণ্ট, আমি লিখি লৈছো, সমাধান লিখিছো। এইটো এনেকৈ লিখিবা, √125 ডিভাইড বাই 1296, এটা আমি এনেকৈ লিখি পাৰো, √1225 ডিভাইড বাই √1296 আমি লিখি পাৰো। তো চোৱা ষ্টুডেণ্ট, আমি এইটো প্ৰথমত ভাঙি দিম। কিমান আহিব? 1 2 2
এখন 5 এর ডিভাইড করে দিম চোৱা কিমান যাব 2 5 যা 10 কিমান বেছি আছে 2 বেছি আছে ইয়াত বহাই দিয়া কিমান আহিব 22 22 5 এর ডিভাইড কৰিলে কিমান হ'ব 4 ইয়াত কিমান বেছি আছে 2 ইয়াত বহাই দিয়া কিমান আহিব 25 5 5 যা কিমান আহিব 25 তাৰপিছত 5 এর ডিভাইড কৰি দিয়া কিমান হ'ব 5 4 যা 20 ইয়াত কিমান বেছি আছে 4 ইয়াত বহাই দিয়া 45 হ'ব 45 5 এর ডিভাইড কৰিলে কিমান হ'ব 9 49 এর বর্গমূল আমি কিমান জানো 7 into 7 বুঝি পাইছা তাৰপিছত এইটো ভাঙি দিয়া চোৱা 1 2 9 6 2 এর ডিভাইড করে দিয়া 6 4 8 আহিব তাৰপিছত কিমান আহিব 2 3 2 4 তাৰপিছত 2 এর ডিভাইড করে দিয়া 1 6 2 তাৰপিছত 2 এর ডিভাইড করে দিয়া 8 এটা কিমান আহিব 1 কিমান হবে 8 1 তো 81 এর বর্গমূল আমি কিমান জানো 9 9 যা 81 বুঝি পাইছা ইয়াত লিখি দিয়া এটা মানে কিমান পাইছা 5 দুটা পাইছা 7 দুটা পাইছা মানে 5 স্কয়ার ইনটু 7 স্কয়ার ডিভাইড বাই ইয়ার পিছত চাবা 2 পাইছো কিমানটা 4টা এই দুটা মিলে স্কয়ার লিখি পারো এই দুটা মিলে স্কয়ার লিখি পারো এই দুটা মিলে স্কয়ার লিখি পারো লিখি দিবা রুট 2 স্কয়ার ইনটু 9 স্কয়ার এছুয়া স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 5 ইনটু 7 স্কয়ার রুট উঠি যাব স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 2 into 2 into 9 তো চোৱা 5 7 যা 35 ডিভাইড বাই 2 2 যা 4 4 9 যা 36 এটি হ'ব কি উত্তৰ তাৰপিছত 4 নম্বৰটো চোৱা তো চোৱা ষ্টেডিয়াম আমাক দি আছে ৰুট 144 ডিভাইড বাই 289 এটা আমি এনেকৈ লিখি পাৰো ৰুট 144 ডিভাইড বাই ৰুট 289 তো চোৱা এটা আমি ভাগ কৰিব নালাগে এটো আমি 1 4 এর বর্গমূল কিমান জানো 12 স্কয়ার ডিভাইড বাই এটার বর্গমূল কিমান জানো 17 স্কয়ার স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 12 ডিভাইড বাই 17 এটি হবে কি উত্তর তার পিছত আমি 5 নম্বরটো কৰিম এতিয়া তো স্টেজে 5 নম্বর দিয়া সেটা আমি এনেকৈ লিখি পাৰো ৰুট 100 ডিভাইড বাই 169 এটা আমি এনেকৈ লিখি পাৰো ৰুট 100 ডিভাইড বাই ৰুট 169 চোৱা এটা বর্গমূল আমি কিমান জানো 10 স্কয়ার এটা বর্গমূল আমি কিমান লিখি পাৰো 13 স্কয়ার স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব 10 ডিভাইড বাই 13 এটি হ'ব উত্তৰ তো স্টুডেন্টস এলে কি কৰিব লগা আছিল স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস